নমস্কার সবাইকে। তো সেদিনকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, আর এক্সাইটমেন্টে ভোর ভোর ঘুম থেকে ওঠার একটাই রিজন থাকে, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। তো সেদিনকেও আমি যাচ্ছিলাম ঘুরতে, আর সেটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদ। আর এই ভিডিওটা নিচ্ছিলাম একটাই ভেবে যে এখানে একটু হলেও লেখা থাকবে যে মুর্শিদাবাদ আর কতটা দূর, কিন্তু কিছুই ছিল না। যাই হোক, অনেকটা জার্নির পরে যখন আমি এই দৃশ্যটা দেখলাম, সিরিয়াসলি এত ভালো লাগলো। আর এই সিঁড়ি দিয়ে ওঠা পুরোটা ছিল পাথরের। এটা ছিল ওয়াসিফ মঞ্জিল প্যালেস, আর এর ভেতরে এত রকমের ড্রেসিং টেবিল ছিল, আর এত এত আয়না দেখে আমার মনে হচ্ছিল যে আমি যদি তখনকার দিনে থাকতাম একটু তো মেকআপ করেই নিতাম এই আয়নার সামনে দাঁড়িয়ে। আর এখানে ঢুকতে আমাকে তো 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে, কিন্তু পুরোটা ঢুকে এত ফাঁকা পেয়েছি, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে না, পুরো ঘোরাটা বা ওয়ার্থ ইট, যদি এখনও অনেক কিছু দেখা বাকি আছে। আর বাইরেটা ছিল ঠিক কিছুটা এরকম। আর ওখান থেকেই আমরা চলে গেছিলাম হাজারদুয়ারিতে, যেখানে ফোন অ্যালাউ ছিল না, মানে কঠোরভাবেই ক্যামেরা বলো বা ভিডিও করা বলো অ্যালাউ নেই। তাই বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকু ভিডিও ফটো তুলেছি। আর হাজারদুয়ারিতে ঢুকতেও আমাদের 30 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। আর ভেতরে পুরোটা ছিল একটা মিউজিয়াম টাইপের, যেখানে তোমরা অনেক রকমের হাতিয়ার, অনেক জামা কাপড়, আরও অনেক কিছু দেখতে পাবে। আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম কাঠগোলা বাগান আর প্যালেসে, যেটা যাওয়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর ঢুকতেই কিছুটা এরকম ছিল, পুরো গাছপালাতে ঘেরা ছিল। আর ঢুকতেই আমি এরকম কিছুটা দেখতে পেয়েছি, জানি না এটা কুয়ো ছিল কি কী ছিল, এটা আমার জানা নেই। আর ওখান থেকে একটু এগিয়ে দেখলাম একটা পাখির বাগান টাইপ আছে, যেটা খুবই সুন্দর ছিল। তারপরেই ছিল একটা গোলাপের বাগান, যেটার কোনো ভিডিও নেই। আর এই হচ্ছে কাঠগোলা প্যালেস। এবার এর ভেতরে যাব, চলো। আর যখনই আমি দেখেছিলাম যে ছিল রাজা মুভিটাই, পুরো বাড়িটা দেখার পরে আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে থাকতে সামনাসামনি এটাকে একবার দেখব। আর যখন ওখানে গিয়ে জানতে পারলাম যে আমি ছাদেও উঠতে পারবো, আমার আনন্দের কোনো সীমা ছিল না। তারপরে ওখান থেকে চলে গেছিলাম 1100 কবরস্থানে। আর এখানে সেভাবে কিছু দেখার ছিল না, শুধু কবরস্থানই ছিল। তাই ওখানে থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছিলাম। এবার যাব আমরা জগৎ সেটের বাড়ি, আর সেখানে সুড়ঙ্গ দেখার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট গেট, আর পুরো বাড়িটা কিছুটা এরকম দেখতে। ভেতরে সেভাবে ফোন অ্যালাউ নেই, ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই কোনো ভিডিও নেই। আর এটা হচ্ছে কি নসিপুর রাজবাড়ি। বাইরে থেকে লেখা থাকলেও এখানে ভেতরে অ্যালাউ নেই, কেননা এটা একজনের পার্সোনাল প্রপার্টি হয়ে গেছে। তা ওখান থেকে যখন তোমরা হাজারদুয়ারির দিকে আসবে, তখন তোমরা আসল রাজবাড়িটা দেখতে পাবে, যেখানে ভেতরটা ছিল খুবই সুন্দর। এখানে ঢুকতে গেলে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মোটামুটি সব জায়গাতেই তোমাদের ওই 20 থেকে 40 টাকার মধ্যেই টিকিট কাটতে হবে। আর তারপরে ওখান থেকে চলে গেছিলাম মতিঝিলে। টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। ভেতরে বলেছিল রাত্রিবেলা লাইটিং শো ছিল, কিন্তু আমরা কিছুই সেভাবে দেখতে পাইনি। তো চলো, টাটা।